সিইও বুঝতে পারলো আংটি হারিয়ে গেছে এবং ধনী মেয়েটিকেই চোর মনে করলো। সে জিজ্ঞেস করলে মেয়েটি বলে, আমি ফেলে দিয়েছি। সিইও রাগে বলল, আংটি ফেরত না দিলে তোমাদের পরিবার শেষ করে দেব। ধনী মেয়েটি আংটি খুঁজতে গিয়ে দেখে এক ভিক্ষুক মায়ের হাতে আংটি। সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সংঘর্ষে হঠাৎ সে তাকিয়ে অবাক, এই তো সেই নারী যাকে আমি মেরে ফেলেছিলাম। আর পাশে দাঁড়ানো ছোট মেয়েটি সিইওর মতোই দেখতে। এই মা মেয়েকে সিইওর সামনে যেতে দেওয়া যাবে না। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, এটা ছাড়া আমার মায়ের অপারেশন হবে না। ধনী মেয়েটি আরো নিষ্ঠুর হয়ে মেডিকেল রিপোর্ট ছিঁড়ে ফেলে, বলে ওরা অভিনয় করছে। সিকিউরিটির শকস্টিক নিয়ে অসুস্থ মাকে মারতে থাকে। ছোট মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই আসে সিইও। সে ধনী মেয়েটিকে ধমক দিয়ে বলে, এত ছোট মেয়েকে মারতে লজ্জা হলো না? মেয়েটি চিৎকার করে, আমি তোমার হবু স্ত্রী। সিইও ঠান্ডা গলায়, আমার কোনো স্ত্রী নেই, মেডিকেল টিম ডাকো। ঠিক তখন খবর আসে মেয়েটির মা মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছে, তাৎক্ষণিক অপারেশন দরকার। ডক্টর জানায় আরো টাকা দরকার। মেয়েটি ডাক্তারকে ধরে কাঁদে, দয়া করে আমার মাকে বাঁচান। তখনই সিইও তা দেখে এবং কার্ডটি দিয়ে ডাক্তারকে বলে, এখান থেকে টাকা নেন। মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। অপারেশন শেষে সিইও মেয়েটিকে দেখে চিনে ফেলে। ঠিক তখনই মেয়েটির দাদা সেখানে আসে। মেয়েটিকে দেখে বলে, এই চোখ আমার ছোটবেলার মতো, নিশ্চয়ই আমার নাতনি। ডিএনএ টেস্ট করা হয়। ফল আসা পর্যন্ত সিইও মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমরা এত বছর কিভাবে বেঁচেছিলে? মেয়েটি বলে, মা সবসময় অসুস্থ, আমি ভিক্ষা করে টাকা জোগাড় করি। দাদা জড়িয়ে ধরে, আর কষ্ট হতে দেব না, আমার সঙ্গে বাড়ি চলো। মেয়েটি কাঁপতে কাঁপতে বলে, দাদা আপনি কি আমাদের অপছন্দ করবেন না তো? সিইওর বাবা বলে, কখনো না। এ সময় রিপোর্ট আসে ডিএনএ টেস্টের। ফলাফল সিইওই মেয়েটির বাবা।